কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে নিয়ে চলে এসেছি আবার তোমাদের কাছে একটা নতুন গল্প, নতুন ঘটনা, যেটা কিনা আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আমাকে এই ঘটনাটা শেয়ার করেছে। তাদেরই এক গ্রামের ঘটনা। ঘটনাতে আমি সেই ব্যক্তির নামটা রতন বলে বলবো। তিনি একজন জেলে ছিল। তো বেশি দেরি না করে চলো আজকের ঘটনাতে যাওয়া যাক। এক গ্রামে একজন জেলে ছিল, যার নাম ছিল রতন। রতন ছিল গ্রামের সবচেয়ে সাহসী জেলে। একদিন সে গ্রামের থেকে অনেক দূরের একটা জঙ্গলে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। সেদিন হয়তো গ্রামের অনেক বয়স্ক লোকরা বলেছিল সেই জঙ্গলে যাওয়াটা ঠিক না, কারণ সেখানেই নাকি ভূতের বাস। কিন্তু রতন সেদিন কারোর কথা না শুনে সেই জঙ্গলে চলে গেছিল। রতন জঙ্গলের গভীরে একটা ছোট্ট পুকুরে পৌঁছায়। পুকুরের চারপাশটা গাছের ঝোপঝাড়ে, কোথাও একটা পাতা পড়ারও শব্দ নেই। রতন পুকুরে জাল ফেলে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর পুকুরের পানিতেও কিছু একটা নড়তে শুরু করলো। রতন ভয়ে জালটা টানতে চেষ্টা করলো, কিন্তু জালটা ভারী হয়ে উঠল। জালের সাথে একটা সাদা কাপড়ে বাঁধা কি একটা যেন উঠে এলো। রতন কাপড়টা খুলতেই দেখলো ভেতরে একটা ছোট কাঠের বাক্স। বাক্সটা খুলতেই একটা ভয়ানক মূর্তি বেরিয়ে এলো। রতনের পুরো শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো। আস্তে আস্তে রতনের মুখ থেকে শুরু করে হাত পা সবটা নীল হয়ে গেল। তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। অনেক রাত হয়ে এলো, কিন্তু রতন আর বাড়ি ফিরল না। গ্রামের লোকেরা তাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। তারা ঠিক করলো ওই পুকুরটার সামনে যাওয়ার। তারা সেই পুকুরের পাশে এসে রতনের জাল আর সেই সাদা কাপড়ে ভরা বাক্সটা পড়ে থাকতে দেখলো, কিন্তু রতনকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামের লোকেরা তখন থেকে সেই পুকুরের কাছে যেতে ভয় পায়। লোকের মুখে শোনা যায় জঙ্গলের সেই পুকুরে আজও নাকি রতনের আত্মা ঘুরে বেড়ায়। যারা সেখানে যায় তাদেরকেও বলে সে নিজের মতন করে টেনে নিয়ে যায়। সো বন্ধুরা, আজকের এই ঘটনাটা, এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম টাইপের গল্প যদি তোমরা আমাকে পাঠাতে চাও, তো আমি নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ওই হোয়াটসঅ্যাপে এই গল্পটা টাইপ করে পাঠিয়ে দেবেন। নেক্সট আর নিজের নামটা কিন্তু টাইপ করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে যখন তোমার এই গল্পটা শোনানো হবে, সেই সময় তোমার নাম সহ গল্পটা শোনানো হবে। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো একটা লাইক করতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে, যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো গল্পর সাথে, নতুন কোনো ঘটনার সাথে। আজকের জন্য এইটুকুই থাক। টাটা।